জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের বিষয়টা হবে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে নেক্সট 75টা দিন কীরকম যাবে সেই নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনা খুব শর্টে হবে, আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করব এবং যখন পয়েন্ট ওয়াইজ আলোচনা করব না, তখন শুনতে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে এবং সেটাকে এক্সিকিউশন করতে সুবিধা হবে। এবার এক্সিকিউশন মানে কি, আমি যেটা শুনছি, আমি যেটা বুঝছি, সেটা তো আপনাকে আপনার ফিল্ডে কাজে লাগাতে হবে, তাই না? তাহলে আমার খুব সহজভাবে বোঝার চেষ্টা করব এবং অবশ্যই বুঝতে গেলে আগে শুনতে হবে। তাহলে ফার্স্ট আপনার কাজ থাকবে এই ভিডিওটার মধ্যে, সেটা হলো ফার্স্ট টাস্ক আপনাকে শুনতে হবে, দ্বিতীয় টাস্ক আপনাকে বুঝতে হবে, থার্ড আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না বা কোথায় করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তাহলে এই তিনটে কাজ মনে রাখতে হবে। লিসেন, নেক্সট হলো আন্ডারস্ট্যান্ড, থার্ড হলো অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনস। আমরা এই তিনটে জিনিস বুঝবো। তো প্রথমে আমি বুঝে নিই, যখন আমি শুরু করছি তখন ছোটোদের থেকে শুরু করি। ছোটোরা কী করে? ছোটোদের পড়াশোনা করে। ছোটোদের কাজটা এই মুহূর্তে, যখন তারা ছোটো থাকে, তাদের নিজের কেরিয়ার তৈরি করে। কেরিয়ার তৈরি করার প্রথম ধাপ হলো প্রাইমারি এডুকেশনস। তো প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খারাপ দেখাচ্ছে না। যদি কর্কট রাশির কথা বলি, প্রাইমারি এডুকেশনের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম আমরা দেখতে পাবো তাদের অলসতা বা ঢিলেমি। এই জিনিসটা আমরা দেখতে পাবো প্রাইমারি এডুকেশনে। এবার চলে যাব এর ওপরে সেকেন্ডারি এডুকেশনে আমরা দেখতে পাবো বেটারমেন্ট দেখতে পাবো। তারা কিন্তু কোনো না কোনোভাবে ইমপ্রুভ করতে চেয়েছিল বা করতে চাইছে বা করতে পারবে। মানে আমরা যদি দেখি লাস্ট 1 বছর, 1.5 বছর, 2 বছর যে রেজাল্ট আমরা পেয়েছিলাম, তার থেকে কিন্তু বেটার রেজাল্ট আমরা পেতে চলেছি। ঠিক আছে? যে ছেলে পাসও করতো না, সেই ছেলে বা মেয়ে, সেই সন্তান পাস করার জায়গায় থাকবে। এবার যাব হায়ার এডুকেশন। এইখানে কিন্তু একটু গণ্ডগোল দেখতে পারি। কীরকম গণ্ডগোল দেখতে পারি? এবার আমাদের সাবজেক্ট চয়েস করতে অসুবিধা হলো, অ্যাডমিশনে কিছু অসুবিধা হলো, অ্যাডমিশন ভুল জায়গায় হতে পারে, সঠিক ডিসিশন না নেওয়া যেতে পারে। কেউ কেউ এখানে ভালো কি রেজাল্ট পেতে পারে, বাড়ি থেকে দূরে যেতে পারে, অ্যাব্রড যেতে পারে এবং সেখানে গিয়ে ভালো কলেজে কিন্তু এন্ট্রি পেয়ে যেতে পারে। ফিনান্সের অবস্থান, সত্যি কথা বলতে গেলে, আপনি যদি ফাটকা ইনকাম, লাভ বা কাউকে টাকা ধার দেন, সেখান থেকে ইনকাম করতে চাইছেন, মিউচুয়াল ফান্ড, শেয়ার, লটারি, গ্যামলিং, যা যা বলবেন, এইসব জায়গা থেকে আপনি যদি ফাটকা ইনকাম করতে চাইছেন, আপনি যদি আগামী 75টা দিন দেখেন, তাহলে 75 দিনের বেশিরভাগ সময় কিন্তু এই সব থেকে ভালো ইনকাম হতে পারে, বিজনেসে আয় হতে পারে, নো ডাউট। এইবার একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, একাধিক গ্রহ যখন এইরকম জায়গায় সাপোর্ট করতে থাকে বা ধরুন আপনার এগেনস্টে গেল, তার মানে কি এখানে একটা মিক্স রেজাল্ট পাবেন। তো আপনি ধরুন একটা, আমার কথায় শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, এই জায়গাগুলো এখন খুব সূক্ষ্ম হয়ে দাঁড়িয়েছে এবং আমি এর আগেও বলেছিলাম যে একটু ফলো করবেন মাঝে মাঝে, যে কখন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এইগুলো ফ্ল্যাকচুয়েট করবে। মে মাস ফ্ল্যাকচুয়েট করেছিল, আগস্ট ফ্ল্যাকচুয়েট করতে পারে, বা আগস্টের আশেপাশে যদি আমি ধরি, তাহলে আগস্টের ঠিক আগে জুলাই শেষ অথবা আগস্টের ঠিক পরে, মানে সেপ্টেম্বরের শুরুতে আমাদের ফ্ল্যাকচুয়েট করতে পারে। তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্টে যেতে হবে, তাহলে কি হবে? ভালো হবে। তার মানে কি, অনেকে দেখতে পাবো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করতে স্টার্ট করে দিয়েছে, শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ রাখতে শুরু করে দিয়েছে, সেখানে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছে। এবার যাব ইনকাম কিন্তু আমরা দেখতে পাবো ঠিক এর পরে, যেটা একটা আপনাকে পজিটিভ বলতে পারি, এই যে সময়টার জন্য আমি ভিডিও বানাচ্ছি, তার একদম শেষের দিকে অথবা তার ঠিক পরে আপনার ইনকাম একটা গ্রোথ দেখা যাচ্ছে। ঠিক আছে? আর যেটা বলবো, ঋণ। অনেকে ভাবছে এই সময় যদি আমি ঋণ নিই তাহলে আমার লাভের মুখ দেখতে পারি, সেখান থেকে আমাদের কিছু ডিজায়ার ফুলফিলমেন্ট হতে পারে। হ্যাঁ, সেরকম কিছু দেখাচ্ছে, নিশ্চয়ই দেখাচ্ছে। কিন্তু তার আগে আর একটাও কথা মনে রাখতে হবে, যে আমার খরচের দিকটা কিন্তু জুন বা জুনের শেষে অথবা ঠিক জুলাইয়ের শুরুতে কিন্তু একটু বেড়ে যাচ্ছে। কারণ কি, আবার ওখানেও কী হবে, একাধিক গ্রহের অবস্থান আপনাকে খরচ করার টেন্ডেন্সি বাড়াবে, খরচ করাবে, মার্কেট ওপেন হবে, লোভনীয় মানে প্রাইস লিস্ট আসবে আপনার সামনে, আপনি সেগুলো মানে কালেক্ট করতে স্টার্ট করবেন, কিনতে শুরু করবেন, তখন অনেক সময় ইএমআই স্টার্ট হবে। কর্কট রাশির ক্ষেত্রে জবের জায়গা কীরকম হবে? তো যারা নতুন জব খুঁজছে তারা পাবে? হ্যাঁ, পাবে, নিশ্চয়ই পাবে। একদম মাসের যখনই প্রথম জুন থেকে, আমি এই ভিডিওটা বানাচ্ছি মেতে, তার মানে জুন মাস শুরু হতেই কিন্তু সেই জায়গায় আপনার যথেষ্ট সুযোগ দেখা যাচ্ছে। জুন আছে, জুলাই আছে, এই 2 মাস নিয়ে আমি এখন ভিডিওটা বানাচ্ছি। 2 মাসেই কিন্তু আপনার জবের যথেষ্ট সুযোগ আছে। কিন্তু এখানে একটা কিন্তু কি রয়ে গেল, কিন্তুটা রয়ে গেল, সাপোজ আপনি জব করছেন, আপনার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার বস, আপনার মেন্টর বা যেই বলুন, এদের সাথে কিন্তু আপনার একটা বাকবিতণ্ডা হলেও হতে পারে। যদি দেখেন এরকম সুযোগ তৈরি হচ্ছে, তাহলে আপনাকে কী করতে হবে? দূরে থাকতে হবে এসব থেকে। আদারওয়াইজ জব চেঞ্জ করুন, তার সুযোগও আছে।
আপনি একটা গভর্নমেন্ট জব করছেন, ভালো জায়গায় পোস্টে আছেন, চট করে তো আর গভর্নমেন্ট জব চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে না। কিন্তু আপনি যদি একটা প্রাইভেট কোম্পানিতে থাকেন, আপনার যথেষ্ট সুযোগ আছে। আরও ভালো সুযোগের জন্য যদি চান জব চেঞ্জ করতে এই সময়, অবশ্যই করুন, করার সুযোগ আছে। ইন্টারভিউ দিন, ইন্টারভিউতে ক্র্যাক হওয়ারও যথেষ্ট সুযোগ আছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হবে যখন শুক্র আপনাদের লগ্ন বা রাশিতে থাকবে, আপনাকে অলস করবে। জুলাই মাসে এরকম আপনাকে অলস করবে, অনীহানি আসবে। আর একই সময় শনি বা স্যাটার্ন বকরি করবে। আমি অনেক সময় মানে যদি পারি এই ট্যাগলাইনটা অ্যাড করব আমাদের টাইম লাইনে, যে একটি মাত্র গ্রহ আমি দেখতে পাচ্ছি যা আপনার সম্পূর্ণ যোগ্য ভণ্ড করতে পারে। কেন? অষ্টম ঘরে সে বকরি হবে। যেই বকরি হবে, বিভিন্ন বাধা বিপত্তি, হঠাৎ করে কোনো সাডেন প্রবলেম নিয়ে আসা বাড়িতে, ফ্যামিলিতে, অথবা আপনার জীবনে কোনো অসুবিধা নিয়ে আসা, যার জন্য গ্রোথ হতে বাধা, এক কথায়। আচ্ছা, এরপর যে জায়গাটা আমরা যাব সেটা হলো বিজনেসের ক্ষেত্রে আমি ওই যে বললাম, শনি বকরি কিন্তু ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে অনেকের। ভাবছেন কীভাবে? হ্যাঁ, দিতে পারে। কারণ দেখা যাবে যে এই যে শনি বক্রতা স্টার্ট হচ্ছে, অলমোস্ট ধরে নিন জুলাইয়ের প্রথম থেকে খুব ভালোভাবে আপনি বক্রতার রেজাল্ট পেতে স্টার্ট করে দেবেন। আর জুনের একদম লাস্ট উইকে শনি বকরি হচ্ছে। যখন শনি বকরি হয়ে যাবে তখন কি করবে? বিজনেসের ক্ষেত্রে অনেক অপরচুনিটি রিটার্ন করাবে, যেগুলো আপনার এই কয়েক মাসে বন্ধ ছিল, 4 মাস বা 5 মাস দেখা গেছিলো যে বন্ধ আছে, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে বিজনেস সমস্যা তৈরি করবে, অবশ্যই সেই সমস্যাগুলোকে আবার রিটার্ন নিয়ে আসবে। কারোর ক্ষেত্রে সুযোগ রিটার্ন নিয়ে আসবে, কারোর ক্ষেত্রে সমস্যা নিয়ে রিটার্ন নিয়ে আসবে। তো এটা একটা বললাম, কিছু মানুষের ক্ষেত্রে ভালো, তো কিছু মানুষের ক্ষেত্রে অসুবিধা, এটা আপনারা ফেস করবে। তবে একটা কথা, যাদের ক্ষেত্রে সুযোগ রিটার্ন হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই সুযোগের সদ্ব্যবহার করবেন, এবং তার সঙ্গে একটু বুদ্ধি মানে মস্তিষ্কটাকে একটু ব্যবহার করবেন, তাহলে রেজাল্ট ভালো পাবেন। আদারওয়াইজ কখনোই রেজাল্ট ভালো পাবেন না। কারণ ও যখন রেট্রোগ্রেড করে আগস্ট সেপ্টেম্বরে যখন নক্ষত্র পরিবর্তন করবে, আবার মানে শতবিশাতে এন্ট্রি করবে, তখন কিন্তু কর্কট রাশির বেশ কিছু নক্ষত্রের আবার যেরকম প্রবলেম ছিল সেই প্রবলেমস কিন্তু রিটার্ন করতে পারে। তো এইবার আমরা চলে যাব বিজনেস নিউ ওপেন করবেন কি না। এইরকম অবশ্যই বিজনেস নিউ ওপেন করার কোনো অ্যাডভাইস দেওয়া যায় না। খালি এটা বলা যায় যে আপনি যে বিজনেসটা করছেন সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। বিজনেসকে বেটারমেন্ট করা বা নতুন বিজনেস করার জন্য সুযোগ আবার আসবে। পার্টনারশিপে একটু অসুবিধা হতে পারে সামান্য, সেটা আপনি ফেস করতে পারেন। মার্সের পজিশন কিন্তু আপনার 11th হাউসে আসছে। এর মানে অর্থাৎ আপনি যে এই ফাটকা ইনকামগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ডিসিশন নেবেন না, নাম্বার 1। নাম্বার 2, যেটা আপনাকে বললো, আপনার থেকে বড় যে ব্যক্তিরা আছে, আপনার ভাই হতে পারে, আপনার ভাই না, আপনার দাদা হতে পারে, আপনার দিদি হতে পারে, এবং আপনার নেটওয়ার্ক সিস্টেম মানে আপনি যেখানে কাজ করেন, মানে হলো আপনার প্রফেশনাল এরিয়ায় যে ব্যক্তিরা আপনার থেকে বড়, এইসব ব্যক্তিরা কোনো না কোনোভাবে আপনার উপর হেভি মানে বা হাভি হতে পারে। অর্থাৎ কি, তারা কোনো না কোনোভাবে আপনার উপর ডমিনেট করার চেষ্টা করতে পারে, তাদের সাথে বাকবিতণ্ডা আপনার হতে পারে। প্রপার্টি নিয়ে যদি ডিসিশন নিতে চাইছেন, জুলাই মাসটাকে ভীষণভাবে কাজে লাগান। এই মাসটা প্রপার্টির জন্য ভালো হতে পারে, বাট আপনাকে মাথায় আরেকবার রাখতে হবে স্যাটার্ন কিন্তু বকরি থাকবে। তাই অ্যাস্ট্রোলজার, কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা আপনার যে প্রিয় অ্যাস্ট্রোলজার হতে পারে, আপনার মানে বংশ পরম্পরায় যে অ্যাস্ট্রোলজারের সাথে অ্যাডভাইস করে আসছেন সে হতে পারে, অথবা আপনি যদি চান যে আমার সাথে কথা বলতে, তাহলে অবশ্যই ওপরে দেওয়া আছে নাম্বার, চেম্বারের ঠিকানা দেওয়া আছে, চলে আসবেন, আপনারা প্রপার্টি নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখব? এই জায়গাটা তো প্রপার্টির মিটে গেল, আমরা এরপর দেখব সন্তান যোগ আছে কিনা। সন্তান যোগ যথেষ্ট আছে, নাম্বার 1 পয়েন্ট। তবে প্রথম দিকটা মানে মে এবং জুন, এই দুটো মাসে কিন্তু সন্তান সম্পর্কে একটু সচেতন থাকবেন। যারা সন্তান সম্ভব তারা নিজের কেয়ার রাখবেন। তারপরে যদি দেখা যায় যে জুলাই মাস, সেখান থেকে সম্পূর্ণ সন্তান যোগ আপনার জন্য তৈরি হয়ে গেল। নাম্বার 1 পয়েন্ট, যারা সন্তানের জন্য ভীষণ চেষ্টা করছে, এই সময়টা তাদের জন্য খুব ভালো। সন্তানের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, কত দিক থেকে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এক তো সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয়, দেখা যাবে যে সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা উন্নতি হচ্ছে। এবার কিছুটা কেন বললাম, এখানে শনি এবং রাহুর প্রভাব কিন্তু তার উপর সম্পূর্ণ থাকবে। সেখানে চঞ্চলতা দেখুন, বা তার মন স্থির না থাকা দেখুন, ঠিক আছে, মানে যে বিষয়টা পড়তে 1 ঘন্টা লাগে সেটা 2 ঘন্টা টাইম নেওয়া দেখুন। এইগুলো কিন্তু এমনি মানে সিম্পল সিমটমস আপনি দেখতে পাবেন আপনার সন্তানের মধ্যে। এবার যাদের সন্তান বড়, বিবাহের চেষ্টা করছে, তাদের জন্য আবার এই জায়গাটা ভালো হয়ে যাবে। সন্তানের বিবাহ যোগ তৈরি হবে, সন্তানের বিজনেস যোগ তৈরি হবে, সন্তানের ইনকাম যোগ তৈরি হবে, সেটা দেখা যেতে পারে।
ঠিক আছে। আবার একইভাবে এই যে সময়টা নিয়ে আমি কথা বলছি, ঠিক জুনের পরবর্তী ক্ষেত্রে সন্তানের ভীষণভাবে চাকরির যোগ ভীষণভাবে দেখাচ্ছে, এবং যাদের সন্তানেরা এখনও চাকরি পায়নি বা চাকরির চেষ্টা করছে, জুলাই আগস্ট মাসে ভীষণভাবে চেষ্টা করলে তারা চাকরিও পেয়ে যাবে। তাহলে সন্তান নিয়ে অনেকটা বললাম। এরপর চলে আসছি প্রেমজ রিলেশনস কিন্তু দেখাচ্ছে। তবে এটাও ঠিক একই সময় কিন্তু আপনাকে নবম স্থানে কিন্তু রাহুর যে অবস্থান, সেই অবস্থান বলছে কিন্তু ডিসিশন বুঝে শুনে নিন। এবং অবশ্যই আপনার থেকে যদি বয়সে বড় হয় কোনো ব্যক্তি, একটু বেশি বড় হয়, তাহলে তো আরও বুঝে শুনে নিন, ঠিক আছে। কারণ সময় দিন, তাহলেই কিন্তু সমস্যা মিটবে। আর যাদের ধরুন সমস্যা চলছে তাদের ক্ষেত্রে সমস্যা মিটবে, এটা আবার তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। নতুন প্রেমের যোগও আছে, খালি একটাই, বুঝে শুনে ডিসিশান নিয়ে সময় নিয়ে এগোন, রেজাল্ট দারুণ পাবেন। এইখান থেকে আপনার বিবাহ যোগ তৈরি হবে এবং বিবাহে যে বাধা আসছিল সেই বাধাও কেটে যাবে। বিয়ের ক্ষেত্রে আমি একটা কথা আর একবার বলবো যে দেখুন, যারা অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুই জায়গায় দেখাচ্ছে, যারা লাভ ম্যারেজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এই সময় অবশ্যই ইনিশিয়েটিভ নেওয়া উচিত। যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কী করা উচিত, তাদের ক্ষেত্রে দেখবেন যে আগে পুরনো যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলেছেন সেই ব্যক্তির রিটার্ন আসছে কি না, এটা এক নম্বর। দেখা যেতে পারে যে সেই ব্যক্তি আপনার কাছে রিটার্ন এলো, বা কোনো মাধ্যমের দিয়ে আপনার কাছে খবর এলো যে তারা আবার ইন্টারেস্টেড, ঠিক আছে, আবার কথা বলতে চায়, এরকম হতে পারে। মানে অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পুরনো ব্যক্তি ফিরে আসতে পারে। এটা খুব রেয়ার হয়, বাট এটার সম্ভাবনা যথেষ্ট আছে। কার এলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। কিছু জিনিস আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। আমরা জীবনে এগোতে গেলে কী করি একবার নোট ডাউন করুন তো, দেখুন আমি ঠিক বলছি কি না। আমরা ইনিশিয়েটিভ নিই, প্রচেষ্টা করি, প্ল্যান বানাই, ঠিক আছে, খাটি সেটার জন্য, এবং সেখানে ভাগ্যের সাথটা কোথায় চাই, যাতে আমি একবারই কাজটা করি এবং একবারই সফলতা হয়। ঠিক উল্টোটা হয় যখন ঢাইয়া মানুষের চলে এবং ঢাইয়াতে বকরি শুনি হয়। তার মানে আমি যে কথাগুলো বললাম তার ঠিক উল্টো হবে। যদি আপনার ক্ষেত্রে উল্টো হয় তাহলে আপনার মধ্যে কী হবে, ফ্রাস্ট্রেশন আসবে, রাগ আসবে, চিড়চিড়ে একটা ভাব চলে আসবে। এই জিনিসটার থেকে আপনাকে বাঁচতে হলে আপনার মধ্যে ফ্রি উইল, ডিজায়ার, ভগবানের মানে চরণে, অর্থাৎ কি প্রতিদিন ভগবানের পূজা অর্চনা করা, মন্দিরে যাওয়া, এইগুলো আপনার জন্য ভালো হতে পারে, 100% ভালো হবে। আমি নিজের জীবনেও ট্রাই করে দেখেছি। তখন কি হয়, তখন আপনার জীবনে এই যে ফ্রি উইল, ডিজায়ার, এটাকে বজায় রাখে, বা ধরে নিন অন্ধকারের মধ্যে আলো জেলে রাখে ভগবান, ঠিক আছে। আপনারা এই সময় দুটো কাজ করবেন। আপনার যে কোনো মন্দির সেখানে ভিজিট করুন, যেটা আপনার বাড়ির কাছে সেটা হতে পারে, অথবা আপনার বাড়িতে যে মন্দির স্থাপন আছে, ছোট হোক বড় হোক, সেখানে মন্ত্র উচ্চারণ করে পড়ুন, মন্ত্র শুনুন, অনেক প্রবলেমস কাটবে। কোনো জলাশয়, সেটা স্থির হতে পারে বা নদী হতে পারে, পরিষ্কার হতে হবে অবশ্যই। কোনো নালা টাইপের নদ বা নদী অপরিষ্কার জলের সামনে যাবেন না, পরিষ্কার জলের সামনে যান, বয়ে যাচ্ছে জলের সামনে যান, অনেক প্রবলেমস ঠিক হবে, মন হালকা হবে। এবার চলে যাব দ্বিতীয়, সেটা কি এই সময় দেখতে পেয়েছি আমি অনেক সময় দ্বিতীয় সন্তান যোগ হয়, অথবা দ্বিতীয় সন্তানের জন্য আপনার জীবনে, ভালো করে শুনুন, দ্বিতীয় সন্তানের জন্য আপনার জীবনে চিন্তার কারণ হয়। পয়েন্ট নাম্বার 3, যেটা হলো এই সময়ে যখন জুলাই মাসটা স্পেশালি, সেই সময় একই সময় দেখা যাচ্ছে আপনার মধ্যে অলসতা, একই সময় আপনার মধ্যে দেখা যাচ্ছে দম্ভ, একই সময় দেখা যাচ্ছে আপনার প্রচেষ্টা কম করা এবং ফ্রাস্ট্রেশনের ভাব। তো জুলাই মাসটাকে দেখুন আপনার জীবনে কেমন যায়, অবশ্যই কমেন্ট করবেন। আপনি ভালো খারাপ মিক্স যেতে পারে। যদি আপনার জীবনে কোনো জায়গায় মিল খুঁজে পেলেন আমার কথাগুলোর মধ্যে, অবশ্যই তার একটা রেমেডি করবেন, সঠিক প্রতিকার করবেন, একটা গাইডেন্স নিয়ে নেবেন, লিখিত গাইডেন্স নিয়ে নেবেন, তাহলে আপনার জীবনে বেস্ট রেজাল্ট আপনি পাবেন। এই সময়ে যে জিনিসটা আপনি অবশ্যই করবেন, জুলাই মাসে সতর্ক থাকবেন। সতর্কতাই হলো সবচেয়ে বেস্ট রেজাল্ট আপনাকে দিতে পারে। যত আপনি সতর্ক থাকবেন তত আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, তার নিচে দেওয়া আছে দেখুন আমার চেম্বারের অ্যাড্রেস। যারা গড়িয়াহাটে আসতে চান গড়িয়াহাটে আসতে পারেন, যারা বড়নগরে আসতে চান বড়নগরে আসতে পারেন, যারা শিয়ালদায় আসতে চান তারা শিয়ালদায় আসতে পারেন। এবং আপনি, আই এম শিওর, আপনি আমাকে কিছু সময় দেবেন, আমি আপনার লাইফে যদি কিছু পড়ে থাকে আপনার চার্টে, আই এম শিওর আমি আপনার বেটারমেন্টের জন্য যথেষ্ট এফোর্ট দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।